পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটি নতুন পরিকল্পনা তোলপাড় সৃষ্টি করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বেকার যুবকদের প্রতি মাসে 1500 টাকা দেওয়ার একটি নতুন প্রকল্প ঘোষণা করেছে। সরকারের দাবি, এর উদ্দেশ্য আর্থিকভাবে দুর্বল এবং কর্মসংস্থানের খোঁজে থাকা যুবকদের শাস্তি দেওয়া। আবেদন প্রক্রিয়া শুরু হতেই রাজ্য জুড়ে রেজিস্ট্রেশন হিড়িক পড়ে যায়। লক্ষ লক্ষ মানুষ অনলাইন অফলাইন আবেদন করতে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু এরই মধ্যে একটি ভিডিও সামনে এসেছে যা এই প্রকল্পকে ঘিরে নতুন বিতর্ক সৃষ্টি করেছে। ভাইরাল ভিডিওতে এক মহিলা অভিযোগ করতে দেখা যাচ্ছে যে কলকাতা পুলিশ হেলমেট ছাড়া 2 চাকা চালকদের ধরছে এবং নাকি কঠোরভাবে জরিমানা আদায় করছে এবং সেটিকে এই প্রকল্পের জন্য অর্থ জোগাড়ের সঙ্গে যুক্ত করে দেখা হচ্ছে। যদিও এই অভিযোগগুলির সরকারি নিশ্চিতকরণ এখনও হয়নি। এখানে দুটি দিক রয়েছে। প্রথমত, সরকারের প্রকল্প যা কর্মসংস্থান সহজতা হিসেবে উপস্থাপিত হচ্ছে। পশ্চিমবঙ্গে আরও আগে লক্ষ্মীর ভাণ্ডার, ছাত্র ক্রেডিট কার্ড এবং অন্যান্য সামাজিক প্রকল্প চালু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজেকে কল্যাণমূলক মডেল হিসেবে উপস্থাপন করে এসেছে। 1500 টাকার এই নতুন সহজতা ও সেই ধারার অংশ বলে জানানো হচ্ছে। অন্যদিকে বিরোধীদের অভিযোগ, বিজেপি এবং অন্যান্য বিরোধী দল এই প্রকল্পকে ভোট ব্যাংকের রাজনীতি বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, রাজ্যের আর্থিক অবস্থা আগেই চাপের মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে নতুন নগদ সহায়তা প্রকল্প নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। বিরোধীরা আরও প্রশ্ন তুলছে, রাজ্য সরকারের কাছে কি এত আর্থিক সামর্থ্য আছে যে দীর্ঘ মেয়াদে এই প্রকল্প চালিয়ে যেতে পারবে? ভাইরাল ভিডিও নিয়েও রাজনৈতিক বাকযুদ্ধ তীব্র হয়েছে। বিরোধীদের অভিযোগ, আইন শৃঙ্খলার নামে সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। অন্যদিকে পুলিশ সূত্রের দাবি, ট্রাফিক নিয়ম কার্যকর করা নিয়মিত পদক্ষেপের অংশ এবং একে কোনো প্রকল্পের সঙ্গে যুক্ত করা ভুল। এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই ভিডিও নিয়ে বিস্তারিত সরকারি প্রতিক্রিয়া আসেনি। প্রশ্ন হলো, এটি কি শুধুই একটি গুজব নাকি সত্যিই কোনো স্তরের কড়াকড়ি বাড়ানো হয়েছে? সোশ্যাল মিডিয়া যুগে একটি ভিডিও পুরো রাজনৈতিক আলোচনাকে বদলে দিতে পারে। রাজনৈতিক বিশ্লেষকদের দেখলে লোকসভা নির্বাচনের পরও পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন ও বিরোধীদের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস তার জনকল্যাণমূলক এজেন্ডা এগিয়ে নিয়ে যাচ্ছে, আর বিজেপি রাজ্য নিজেদের অবস্থান মজবুত করার কৌশল কাজ করছে। এখন দেখার বিষয়, এই প্রকল্প সত্যিই কি যুবকদের জন্য স্বস্তি হয়ে উঠবে? ভাইরাল ভিডিওর সত্যতা কি সামনে আসবে, আর বিরোধীরা কি এই বিষয়টিকে বড় রাজনৈতিক হাতিয়ার করে তুলবে? এরকমই খবর দেখার জন্য দেখতে থাকুন সুদর্শন বাংলা। জয় হিন্দ।